কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এক ছত্রের মানুষ, এক শ্রেণীর মানুষ এই জিনিসটাকে অস্বীকার করার জন্য বা তারা মানুষদের মধ্যে একটি নাস্তিকতার মতবাদকে ভরে দেওয়ার জন্য তারা কিন্তু একটা পরিশ্রম চালিয়ে যাচ্ছে। যদিও বলে মিলাদ করি না, কিন্তু মাইক বাজায়, এটা মাইক বাজায়। আমরা বলি মিলাদ করা, নবী মুস্তাফার শান গাওয়া, আর তারা বলে যে আমরা মাইক বাজিয়ে দিলাম। কি হলো? মুআজ্জাজ সামাইনে কেরাম, সেই বিষয়ের প্রতি আমি আলোকপাত করতে চাইছি বা আমি আপনাদেরকে নিয়ে যাইতে চাইছি। রব কুদরতে তাআলা এই জায়গায় ঘোষণা করছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়া লিওয়ালিদাইয়া, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, তিনাদের গুনাহ খাতাগুলোকে মুছে দিন। এবং ওই সমস্ত মানুষ যারা ঈমান নিয়ে এসেছে কাল কিয়ামত পর্যন্ত তাদেরও গুনাহকে মুছে দিন। সুবহানাল্লাহ, তিনাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিন। মুআজ্জাজ সামাইনে কেরাম, এই ইয়ামুল হিসাব, কিয়ামতের দিবস পর্যন্ত যত মানুষ আসবে সবাই গুনাহ maaf করে দেওয়ার জন্য এখানে দোয়া শেখানো হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মাধ্যম দিয়ে কোরআনকে জরিয়া বানায় মানুষকে শেখাচ্ছে। আর মানব জাতি কি একটা পশুর মতো ব্যবহার করে তারা এই কথা বলে যে এই জিনিসগুলো ধর্মের মধ্যে নয়, আপনি যেটা করবেন সেটা আপনার, আরেকজন যেটা করবে সেটা তার। মুআজ্জাজ সামাইনে কেরাম, এই জিনিসগুলোই হচ্ছে অস্বীকারের জিনিস। মুআজ্জাজ সামাই, আজকে আমি কিছু আয়াত ও কোরআনের অংশ আপনাদের সম্মুখে নিয়ে আসব, যেগুলো আপনাদেরকে বোঝাতে সক্ষম হব, যেগুলোর মাধ্যম দিয়ে যে আপনারা জানেন এটি চিরাচরিতভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আকাইদে আহলুস সুন্নাত ওয়াল জামাত, দিফায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত। কি সে আকীদাগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর তার জানাজায়ে নামাজের মধ্যে 100 জন ব্যক্তি যদি তার জানাজার নামাজে অংশগ্রহণ করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিচ্ছেন, এবং তারা যদি তার জন্য শাফাআতের দোয়া করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহ খাতাগুলোকে মাগফিরাত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, তাহলে এই যে হাদিস যেটি আপনাদের সম্মুখে তুলে ধরছে, এই হাদিস বুঝাচ্ছে বা এই হাদিস আপনাদের সম্মুখে বলতে চাইছে এই কথাটি, যদি কোনো মানুষ গুনাহগার হয়, এগুলো কিসের জন্য? যে মানুষ এমন একটা জিনিস যারা ভুল করে, যারা গুনাহ করে, আর যদি সেই ব্যক্তি গুনাহগার হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি, যদি কোনো ব্যক্তি মৃত্যু বরণ করে এবং মরে যায়, তার নামাজে জানাজার 100টি মানুষ উপস্থিত হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তার গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। সুবহানাল্লাহ, মুআজ্জাজ সামাইনে কেরাম। এইবার এই হাদিসের ব্যাখ্যাকারক যিনারা আছেন, মুহাদ্দিসিনগণ, তিনারা বলেছেন, কি বলেছেন? যে কারা হবে 100 জন ব্যক্তি, এরকম আনপাবলিক না, 100 জন আলিম ওলামা যদি উপস্থিত হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহকে maaf করে দিয়ে তার দরজাকে বুলন্দ করে দেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, এটি তো হচ্ছে আমাদের আকীদা। আর এই আকীদাকে তো আজ হাজার হাজার বছর ধরে অন্তরের মধ্যে পোষণ করে আসছি। মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কোন এক জায়গার দিকে বের হয়েছিলাম, সেই জায়গায় যাচ্ছিলাম, কি করব আমি কি করব? সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। মুআজ্জাজ সামাইনে কেরাম, তিনি বলেন, আমি কোন একটি জায়গায় বের হয়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সেই জায়গায় যাওয়ার পরে আমি খবর পেলাম যে আমার আম্মি জান ইন্তেকাল করেছে। তিনাকে বলা হলো যে তুমি কিছু তোমার ছেলের, তুমি কিছু মরার আগে কিছু সাদকা করো, কিছু ওসিয়ত করে দাও যে এটা যেন দান করে আমার ছেলে, এরকম কিছু ওসিয়ত করার জন্য বললেন। এই হাদিস শোনাচ্ছি সরাসরি। তিনি বললেন, মা আলী, আমার জন্য তো কিছু নেই,
সমস্ত যা কিছু আছে সব তো আমার ছেলে। মুআজ্জাজ সামাইনে কেরাম তিনি কিছু সাদকা করেননি। হযরত সাঈদ বিন উবাদা যখন সেই জায়গায় উপস্থিত হলেন, তখন মুআজ্জাজ সামাইনে কেরাম তিনি উপস্থিত হওয়ার পরে শুনতে পেলেন যে আমার মা কিছু সাদকা করতেন, কিন্তু তিনি কিছু সাদকা করেননি, বরং তার কিছু ছিল না, সব আমার নামে আছে। মুআজ্জাজ সামাইনে কেরাম তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আয়ানফাউহা, আমি যদি কিছু হালি আতাসাদদাকু আয়ানফাউহা, আমি যদি কিছু সাদকা করি তাহলে আমার মার কাছে কি কোনো উপকার হবে? সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, যদি তোমরা কোনো কিছু সাদকা করো কাউরির নামে তাহলে অবশ্যই সে নেকি পাবে। মুআজ্জাজ সামাইনে কেরাম হযরত সাঈদ বিন উবাদা বললেন, এই যে কূপ, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কি জিনিস, এখন কি প্রয়োজন? রাসূলুল্লাহ বললেন পানি প্রয়োজন। হযরত সাঈদ বিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা শিকায়াতু লি উম্মি সাঈদ, এই যে কূপটি দেখছো এটা সাঈদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য এটিকে করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বললেন, যতদিন এখান থেকে মানুষরা পানি পান করবে, উপকার পাবে, ততদিন সাঈদের মায়ের কাছে নেকি পৌঁছতেই থাকবে। কাজ করছেন আপনি, কর্ম হচ্ছে আপনার, কিন্তু আপনার মায়ের কবরে সব যাচ্ছে। মুআজ্জাজ সামাইনে কেরাম এটাই তো আমি বোঝাতে চাইছি, যে এই জায়গার আজকে আলাম চাচা শামসুল আলাম তিনি বেঁচে ছিলেন। মুআজ্জাজ সামাইনে কেরাম এখনো মাহফিল সাজানো হয়েছে, মাদ্রাসা তলাবায়ে ইসলামকে নিয়ে আসা হয়েছে, মসজিদের মুসল্লি ও গ্রামের মানুষরা এসেছে এই জায়গায় শ্রবণ করছেন, মা ও বোনেরা উপস্থিত হয়েছে। মুআজ্জাজ সামাইনে কেরাম আপনি ফায়দা পাবেন, সওয়াব পাবেন, আপনি নেকি পাবেন, আপনি কথাগুলো শুনে আমল করার জন্য একটি রাস্তা পাবেন, কিন্তু খোদার কি কারিশমা দেখুন, খোদার কি হুকুম দেখুন, যে সওয়াব কিন্তু তার কবরের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুআজ্জাজ সামাইনে কেরাম এটা হচ্ছে আসলে ইসলাম ধর্ম। আর যদি বলেন যে মরে গেছে, মাটিতে মিশে গেছে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাহলে এর সঙ্গে ইসলামেরও কোনো সম্পর্ক নেই, ইসলামের সঙ্গে তাকে কোনো রকম সম্পৃক্ত করা যাবে না। মুআজ্জাজ সামাইনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যে কথাগুলো বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম যে কথাগুলো বলেছেন, সেই জিনিসগুলোর প্রতি আমাদের আমল করতে হবে। এগুলো জানবো কোথায়? আলিম উলামার দরবারে উপস্থিত হতে হবে। তিনারা যে সমস্ত কথাগুলো বলবেন, এগুলোকে সরাসরি রেফারেন্সের মাধ্যম দিয়ে হাদিস ও কোরআন থেকে বলবেন। কিতাবের নাম হচ্ছে রাজ্জুল মুহতাজ, তৃতীয় খণ্ড 151 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রিওয়ায়াত এসেছে। তিনি যেখানে বর্ণনা করেছেন, যদি কোনো মানুষ মরে যায় আর তার কবরের মধ্যে যদি কোনো একটি কিছু তেলাওয়াত করে ইশারা করানো যায়, নেকি যদি পৌঁছানো যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খোদার হুকুমে সেই নেকিটি পৌঁছে যায়। এই কিতাব আল্লামা ইবনে আবিদিন শামী তিনি এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে। মুআজ্জাজ সামাইনে কেরাম মুসনাদে আহমদ 23810 নম্বর একটি হাদিস এসেছে। এই হাদিস কি বলছে? জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে উত্তম কে? এই জায়গায় মানুষ আছে, উত্তম কে? খিয়ারুকুম মান আতামা তুআমা ওয়া তাকরাউস সালাম। তো মুসনাদে আহমদ হাদিস নাম্বার 83810, এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে 23810 এর মধ্যে, খিয়ারুকুম মান আতামা তুআমা ওয়া তাকরাউস সালাম, তোমাদের মধ্যে উত্তম তো সেই ব্যক্তি যে খাবার খাওয়াবে এবং একে অপরের মধ্যে সালামকে ছড়িয়ে দিবে। মুআজ্জাজ সামাইনে কেরাম এই যে খাবার খাওয়ানোর কাজটি, এটা উত্তম কাজ। এই কাজ সম্পর্কে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আইয়ুল মুসলিমি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মুসলমান তো অনেক আছে, ইয়া রাসূলুল্লাহ কোন মুসলমান সবচেয়ে উত্তম? আপনার আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে খায়রুকুম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে যে খাবার খাওয়াবে এবং সে তাকে চিনুক অথবা না চিনুক, তার সঙ্গে পরিচয় থাক অথবা না থাক, সে যেন তাকে সালাম জানায়। মুআজ্জাজ সামাইনে কেরাম মানে সালামটি যেন প্রচার ও প্রসারণ ঘটিয়ে দেয়, সেই ব্যক্তি হবে সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম মুসলমান। আর মুআজ্জাজ সামাইনে কেরাম আর আমরা যে কাজটি করছি উত্তম মুসলমান হওয়ার জন্যই করছি। আজকে এই জায়গায় এসেছে অনেকের জন্য যাই কিছু হোক, কিছু খাবারের ব্যবস্থা হবে, কিছু সিরনির ব্যবস্থা হবে, এটা যে খাবেন এটার কিছু সওয়াব হবে, আর এই সওয়াবটিকে মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
মুআজ্জাজ সামাঈন کرام যে সমস্ত কাজগুলো করা হয় এবং ইমাম ও মুহাদ্দিসিনগণ যে সমস্ত কাজের কথা বলেছেন, সুনান আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস শরীফ এসেছে, আর ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাহু তুফিয়া আফা ইয়ানফাহু ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম। একজন আরবি, একজন দেহাতি নবী মুস্তাফার দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে একজন ব্যক্তি এসেছে তার আম্মি জান ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নবী মুস্তাফা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন আল্লাহর দরবারে যদি কিছু সাদকা করে দেয় তাহলে সেই সাদকার সওয়াব কি তার কবরের মধ্যে পৌঁছে যাবে, তার না কিছু সওয়াব পাবে। নবী মুস্তাফা আমার বলতে আছে, না, হ্যাঁ, হে সাহাবী রাসূল, হে আরবি, তুমি শুনে নাও, যদি কেউ সাদকা করে কোন ব্যক্তির জন্য সেই জিনিসটি পৌঁছে যাবে। মুআজ্জাজ সামাঈন کرام তিনি বললেন যে আমি ইয়া রাসূলুল্লাহ, মায়ের জন্য আমি এই জিনিসটি সাদকা করে দিই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করুন, এই হাদিস কুরআন যে জিনিসগুলোকে সাদকা করার কথা বলছে, যে জিনিসটিকে সাদকা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বলছে, এই জিনিসটি আসলে ঈমান, এবং আসলে ঈমানের মধ্যে একটি মুসলমানদের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে দান ও সাদকা। এটি আপনি সওয়াব কোন ব্যক্তির জন্য পৌঁছাতেই পাবেন এবং নিজেই সওয়াব পাবেন। মুআজ্জাজ সামাঈন کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদ শরীফের মধ্যে ৪র্থ নম্বর খণ্ডের মধ্যে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 3121। হাদিস নাম্বার 3121 এর মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال النبي صلى الله عليه وسلم اقرأوا ياسين على موتكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। মুআজ্জাজ সামাঈন کرام নারে লাগা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত